আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করার সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন জড়িত। কারণ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ভারত বারবার ব্যবহার করেছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ সব সময়ই বাংলাদেশের বিরুদ্ধে ভারত কর্তৃক ব্যবহৃত একটি দল। ক্ষমতায় থাকতে এবং ক্ষমতার বাইরে উভয় অবস্থায়ই আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তাদের সুতা বাঁধা রয়েছে ভারতের 5 আঙ্গুলের মাথায়। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে সর্বশেষ 15.5 বছরে আওয়ামী লীগ সরকার দেশকে গৃহযুদ্ধের মুখোমুখি করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার পক্ষ বিপক্ষের নামে তারা গোটা জাতিকে বিভক্তির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। দেশের গোটা জনগোষ্ঠীর মধ্যে তারা এমনভাবে মেরুকরণ করেছিল যা কেবল তুলনা করা যায় আফ্রিকা মহাদেশ সহ বিভিন্ন দেশের গৃহযুদ্ধ পরিস্থিতির সাথে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদকে যদি এখনই গোড়া থেকে উপড়ে ফেলা না যায়, তাহলে আগামীতে বাংলাদেশ গৃহযুদ্ধ থেকে রক্ষা পাবে কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। কারণ গণরোষে পালিয়ে যাওয়া মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতে বসে ভারতের সহায়তায় এখনও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের পরিকল্পনা করছে এবং প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে। দেশে ও বিদেশে পলাতক হাসিনার দোসররা তাদের অনুসারীদের নির্দেশ দিয়েছে বিএনপি, জামায়াত, ছাত্র সমন্বয়ক এবং গ্রামীণ ব্যাংকের সাথে জড়িতদের বাড়িঘরে আগুন দেয়ার। ইতিমধ্যে তাদের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন এলাকায় পাল্টা আঘাত শুরু করেছে সরকারের প্রশ্রয় আর উদাসীনতার সুযোগে। হাসিনার ষড়যন্ত্র আর হুমকি যতটা না দুশ্চিন্তার, তার চেয়ে হাজার গুণ আশঙ্কার বিষয় হলো ভারত এখনও শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে চলছে। আর এ বিষয়ে তাদের কোনো রাখ ঢাক নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরের আগে সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র গণমাধ্যমকে বলেছেন, মোদী বাংলাদেশের বিষয়টি উত্থাপন করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে। বৈঠকের পরও বিক্রম মিশ্র আবার বলেছেন, মোদী ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে ভারতের অবস্থান। এপ্রিলে বিমস্টেক সম্মেলনে সাইড বৈঠকে মোদী ডক্টর ইউনূসকে সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি হাসিনাকে উস্কানিমূলক কথা বলা থেকে বিরত রাখতে কোনো পদক্ষেপ নেবেন না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে ভারতের যে অবস্থান তা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। কারণ ভারতের আচরণ এখন এমন যে বাংলাদেশ যেন ছিল ভারতের কোনো অঙ্গরাজ্য, আর সে অঙ্গরাজ্যটি ভারতের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে গত 5 আগস্ট। ভারত তাই এখন বিশ্বের দ্বারে দ্বারে ঘুরছে আর নালিশ করছে তাদের হারানো বাংলাদেশ নামক সেই রাজ্যটি পুনরায় ফিরে পাবার জন্য। বস্তুত অঙ্গরাজ্য নয়, বরং আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বাংলাদেশকে এমন অবস্থানে নামিয়ে এনেছিল যে ভারতের একটি রাজ্য যে মর্যাদা ভোগ করে সে মর্যাদাও ছিল না বাংলাদেশের। ভারত বাংলাদেশকে আবার সে অবস্থানে ফিরে পেতে চায় যেমনটা ছিল গত 15.5 বছরে শেখ হাসিনার শাসনামলে।
কেন ভারত আবার বাংলাদেশকে আগের মতো করে ফিরে পেতে চায়? কারণ শেখ হাসিনা নিজের মুখেই বলেছেন, তিনি ভারতকে যা দিয়েছেন ভারত তা সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনা গত 15.5 বছরে বাংলাদেশকে ভারতের সর্বগ্রাসী শোষণের এক লীলাভূমিতে পরিণত করেছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য চাহিদা মাত্র সব কিছু ভারতকে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সে কারণে আওয়ামী লীগের মতো সেবাদাসী সরকারকে হারিয়ে ভারত এখন পুরোপুরি দিশেহারা। বাংলাদেশ বিষয়ে তারা যা করছে আর বলছে তা কোনো কূটনৈতিক আর শিষ্টাচারের পর্যায়ে পড়ে না কোনো অবস্থাতেই। বাংলাদেশ বিষয়ে তারা যা করছে আর বলছে তা কোনো কূটনীতি আর শিষ্টাচারের পর্যায়ে পড়ে না কোনো অবস্থাতেই। তাই আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসনের জন্য ভারতের প্রকাশ্য আর গভীর ষড়যন্ত্রের মধ্যেই নিহত রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপরিহার্যতা। আবার পড়ছি এই বাক্যটি। তাই আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসনের জন্য ভারতের প্রকাশ্য আর গভীর ষড়যন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপরিহার্যতা। 5 আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ আর ভারতের সর্বগ্রাসী আধিপত্যের বিরুদ্ধে। এদেশের মানুষ আবার সেই দুর্বিষহ অধ্যায়ে ফিরে যেতে চায় না কোনো অবস্থাতেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিশ্চিহ্ন করতে না পারলে খুবই সম্ভাবনা আছে আবার বাংলাদেশকে সেই অবস্থায় ফিরিয়ে নেয়ার। কারণ ভারত এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সে চেষ্টাই করে যাচ্ছে প্রকাশ্য ঘোষণা দিয়ে। এটাকে কোনো অবস্থাতেই হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এটা যদি প্রতিহত করা না যায় তাহলে সত্যি সত্যি বাংলাদেশে নেমে আসতে পারে আমাদের পাশের দেশ মিয়ানমার, কাশ্মীর এবং গাজার ন্যায় পরিস্থিতি। দেশের গুরুত্বপূর্ণ অনেক সেক্টর এখনও নিয়ন্ত্রণ করছে পতিত ফ্যাসিস্ট হাসিনার চিহ্নিত দোসররা, যা গভীর উদ্বেগজনক। বিভিন্ন সেক্টরে থাকা হাসিনার চিহ্নিত অনেক দোসরদের সাথে এখনও ভারতের বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগের অভিযোগ করছেন অনেকে। রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য তা বহু আগে হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। ক্ষমতায় থেকে যে দল তার দলীয় নেতাকর্মীদের হাতে রাষ্ট্রীয় অস্ত্র তুলে দেয় বিরোধীদের হত্যার জন্য, সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। রাষ্ট্রের সমস্ত অস্ত্রধারী বাহিনীকে আওয়ামী লীগ সরকার পরিণত করেছিল দলীয় বাহিনীতে। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে লেলিয়ে দিয়েছিল দেশের মানুষ হত্যার জন্য। ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত নয়, হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষকেও হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল মাফিয়া হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ সরকার। ক্ষমতা কুক্ষিগত করার জন্য গত 15.5 বছরে শেখ হাসিনা ধ্বংস করেছে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের জীবনের নিরাপত্তার জন্য, কিন্তু আওয়ামী লীগ সরকার বাংলাদেশ নামক রাষ্ট্রকে পরিণত করেছিল জনগণের মুখোমুখি শত্রু হিসেবে। গোটা রাষ্ট্রযন্ত্রকে পরিণত করেছিল বিরোধীদের দমন, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, ভয়ভীতি আর অধিকার কেড়ে নেওয়ার হাতিয়ারে। শেখ হাসিনা দেশকে এমন অবস্থানে নিয়ে আসে যেখানে কেবল তার দলের লোকজনই মানুষ আর বাকিরা সবাই গোলাম। দলের বাইরে আওয়ামী লীগ সবাইকে আখ্যায়িত করেছে স্বাধীনতা বিরোধী, দেশের শত্রু হিসেবে। আওয়ামী লীগকে যদি আবার ফিরে আসার সুযোগ দেওয়া হয় তবে তারা আবার তাই করবে যা করেছে অতীতে। কারণ তাদের মধ্যে গত 15.5 বছরের অন্যায় অত্যাচার নিয়ে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নেই। আর এর মাধ্যমে
তারা প্রমাণ করেছে তারা আসলে বিবেক বর্জিত মানুষ নামক এক ধরনের প্রাণী মাত্র। সে কারণে অনুশোচনার পরিবর্তে তারা এখন উন্মত্ত হয়ে আছে এবং জ্বলছে তীব্র এক প্রতিশোধ স্পৃহায়। এই দানব আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের সুযোগ করে দিতে চায়, তাদের থেকে জাতিকে কেবল সাবধান হতে হবে তাই নয়, বরং তাদেরও প্রতিহত করার সময় এসে গেছে। টানা 15.5 বছরের শাসনামলে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা এদেশের কোনো রাজনৈতিক দল নয়, বরং বিদেশি ঔপনিবেশিক শাসক। এশিয়া আফ্রিকায় ইউরোপিয়ানদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা ও শত শত বছর ধরে সে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার মূল ভিত্তি ছিল ষড়যন্ত্র আর শক্তি প্রয়োগ তথা নির্বিচার গণহত্যা। ষড়যন্ত্র আর শক্তি প্রয়োগের মাধ্যমে দেশ দখলের পর ইউরোপিয়ানরা তাদের দখলদারিত্ব, শোষণ আর লুটপাট টিকিয়ে রাখার ক্ষেত্রে অবলম্বন করেছে নির্মম নিষ্ঠুরতম বর্বর সব পথ। স্থানীয়দের সমস্ত প্রতিবাদ প্রতিরোধ দমনের ক্ষেত্রে তাদের প্রধান উপায় ছিল হত্যা আর নিষ্ঠুরতম নির্যাতন। দেশে দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা এবং তা টিকিয়ে রাখার কৌশলের ক্ষেত্রে মিল রয়েছে শেখ হাসিনার 1.5 যুগের শাসনের সাথে। তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ এবং ভারত মিলে ষড়যন্ত্রের এক মহা জাল বিস্তার করে 2008 সালের সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে। এরপর 1.5 যুগ ধরে মাফিয়া রানী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধীদের প্রতি গুম, খুন, গণহত্যা পরিচালনা, আয়নাঘর সহ নিষ্ঠুরতম নির্যাতন আর দমন পীড়নের যে পথ অবলম্বন করেছে এবং যেভাবে দেশ থেকে বিদেশে অর্থ পাচারের নেতৃত্ব দিয়েছে তা স্মরণ করিয়ে দেয় ঔপনিবেশিক শাসন আমলকে। এটি এখন প্রমাণিত যে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা লাখ লাখ মানুষ হত্যা করতেও প্রস্তুত ছিলেন ঔপনিবেশিক শাসকদের মতো। 12 ফেব্রুয়ারি জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ করার পর আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গণহত্যাকারী দল, অপরাধী সংগঠন। জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরাসরি পরিকল্পনা ও নির্দেশে পরিচালিত হয়েছে জুলাই গণহত্যা, যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র নেতাদের হত্যা করে লাশ লুকিয়ে ফেলার জন্য। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে শেখ হাসিনার নেতৃত্বে দল হিসেবে আওয়ামী লীগ ও সরকার দায়ী জুলাই গণহত্যার জন্য। আওয়ামী লীগের সহায়তায় গত 16 বছর ধরে ভারত বাংলাদেশে বাস্তবায়ন করে সুদূর প্রসারী এক পরিকল্পনা। বাংলাদেশ যাতে কখনোই ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করে নয়াদিল্লি। এ লক্ষ্যে ভারত টার্গেট করে বাংলাদেশ সেনাবাহিনী, এদেশের জাতীয়তাবাদী ও ইসলামিক শক্তিকে ধ্বংস করার। কারণ এই 3 শক্তিকেই ভারত বাংলাদেশে তাদের প্রধান শত্রু ও হুমকি হিসেবে মনে করে। শেখ হাসিনা ক্ষমতায় বসার পরপরই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত প্রথম আঘাত করে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর। এরপর হাসিনার মাধ্যমে গত 1.5 যুগে সেনাবাহিনীকে কেবল আওয়ামীকরণ নয়, বরং ভারতীয়করণ করা হয়েছে। আর সাজানো যুদ্ধাপরাধ বিচারের মাধ্যমে ধ্বংস করা হয়েছে ভারতের বিরুদ্ধে হুমকি ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতকে। এর বাইরে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী সমস্ত শক্তিসহ বিএনপি ও জামায়াতকে দমন ও ধ্বংসের জন্য লেলিয়ে দেওয়া হয়েছিল গোটা রাষ্ট্রযন্ত্রকে।
শাপলা চত্বর গণহত্যা, শত শত গুম, খুন আর আয়নাঘরের জন্মদাতা আওয়ামী লীগ। এর সাথে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যায় আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার অভিযোগ, দেশকে ভারতের কলোনিতে পরিণত করা, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, জুলাই গণহত্যা এবং এখনো ভারতের প্রশ্রয়ে দেশ বিরোধী প্রকাশ্য ষড়যন্ত্রের পরও যদি আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করতে চায়, তবে তাদেরও প্রতিহত করার বিষয়ে আর বিলম্বের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এখন ডাক দিতে হবে তাদের সব দোসরদের নির্মূল ও নিশ্চিহ্ন করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই এদেশ বিপদমুক্ত হবে, বিষয়টি এমন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী অপরাধী এবং সর্বস্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। সর্বস্তরে আওয়ামী লীগের অপরাধীদের এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার করে যদি উপযুক্ত শাস্তি দেওয়া না যায়, তাহলে কেবল নিষিদ্ধ করে দেশকে আওয়ামী লীগ থেকে বিপদমুক্ত করা যাবে না। আওয়ামী লীগ ও তার দোসরদের এত বড় মাত্রার অপরাধের সব প্রমাণ থাকা সত্ত্বেও যদি তাদের বিচার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা না যায়, তাহলে বিশ্বের বুকে আমরা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না জাতি হিসেবে। আমরা আর বলতে পারবো না ন্যায় বিচারের কথা। আওয়ামী ফ্যাসিবাদের এত বড় পাপের বোঝা মাথায় নিয়ে এ জাতি সামনের দিকে চলতে পারবে না, এটা অসম্ভব। সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদেরকে এদেশ থেকে শেকড় সহ তুলে ফেলার সব ব্যবস্থা করতে হবে একই সাথে। প্রিয় দর্শক, আমি মেহেদী হাসান আমার লিখিত এই প্রতিবেদনটি আপনাদেরকে পড়ে শোনালাম।